গোস্ত ভালো না? গোস্ত ভালো না? ভালো না? ভালো। কিন্তু গোস্ত যদি পেয়েছেন, মাশাআল্লাহ, কোরবানির গোস্ত, আমাদের দেশে আবার একটা ফতুয়া আছে, কোরবানির গোস্ত যত খাবি কোনো ক্ষতি হবে না। যতই প্রেশার থাক, আর ওর কোলেস্ট্রল থাক, মরছে, হার্ট অ্যাটাক হয়েছে, আর তারপরে রিং বসানো আছে, তারপরে বলছে কোরবানির গোস্ত খেয়ে নেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোথায় আছে এটা? এ আছে? এলো মূর্খদের কথা। খবরদার এসব কথা শুনবেন, আর এসব বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। এটা নয় যে আপনি কোরবানির খুব এহতরাম করলেন আর খুব মূল্যায়ন করলেন আর আপনি খুব ইমানদার মানুষ, না না না, এইরকম সুধারণার প্রয়োজন নেই। যার যতটা হজম করার শক্তি অতটাই খাবে। দুধ তো খুব ভালো জিনিস, ভালো জিনিস না? কিন্তু অনেকে দুধ বরদাস্ত করতে পারেন না, দুধ খান আমাশা ধরিয়ে দেবে। হ্যাঁ, ঘি কত ভালো জিনিস, ঘি খান সাথে সাথে পেট খারাপ হয়ে যাবে, 12টা বেজে যাবে পেটে, অনেকে আছে। তাহলে বোঝা গেল যে ভালোটাকে হজম করার মতো শক্তি থাকতে হবে, মেশিন ঠিক থাকতে হবে, আর ভালোটা একটা সীমিত পরিমাণে হইতে হবে। হ্যাঁ, ভালো কী হবে? সীমিত পরিমাণে থাকতে হবে। খেজুর ভালো না? কত ভালো জিনিস খেজুর, আল্লাহর নিয়ামত। কিন্তু খেজুরও যদি বেশি খান তো সেটা মরণের কারণ হইতে পারে, মরণের কারণ হইতে পারে। কিসসা বয়ান করা হয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী সম্পর্কে, যে একটা হাদিস খুঁজতে পুরো পাণ্ডুলিপির যুগ লাইব্রেরি খুঁজতে খুঁজতে আর একটা করে খেজুর খাচ্ছেন আর খুঁজছে, একটা করে খেজুর খাচ্ছেন আর খুঁজছেন। এই ওর মধ্যে যে কতটি খেজুর খাওয়া হয়েছে ভুলে গেছেন, কি আলী না যে কত খেজুর, মানে এত তিনি মগ্ন হয়েছেন একটা হাদিস তলাশ করায় যে বেখেয়াল হয়ে গেছেন যে কতটি খেজুর খাওয়ালো। তারপরে শরীরটা খারাপ হয়ে গেল আর অসুস্থ হয়ে পড়লেন, এন্তেকাল করলেন। এই ঘটনা বর্ণনা করা হয়েছে, বোঝার জন্য বললাম। যারা ভালো দাওয়াত পায় অনেকে, আমি কিছু জিনিস দুনিয়ার জিনিসগুলো যখন পড়ি তখন সেগুলো মনে রাখার চেষ্টা করি, দুনিয়ারও যেগুলো উপকারী। দুনিয়ার অধিকাংশ লোকের হার্ট অ্যাটাক হয় ভরা পেটে, বেশি খাওয়ার পরে। অধিকাংশ লোক রাত্রে ভালো একটা দাওয়াত ছিল, খেয়েছে খুব, আর তারপরে গভীর রাতে হার্ট অ্যাটাক। জি, কথা বুঝতে পেরেছেন? আপনি যে কন্ট্রোলের মধ্যে থাকেন সব সময়, আপনার সীমিত আকারে যে খাওয়া দাওয়াটা মোটামুটি আপনাকে সুস্থ রাখে, আপনার শরীরটা ঠিক রেখে, শরীর অনুযায়ী আপনার স্বাস্থ্য কতটা গ্রহণ করছে ওই অনুযায়ী, তাহলে কোনো ক্ষতি হবে না। সব খাবার খান, সব খাবার খান। ঠিক ওই রকমই দুনিয়ার টাকা পয়সা যদি সীমিত আকারে হয় আর সেটা হজম করার মতো যোগ্যতা থাকে, তাহলে মঙ্গল মঙ্গল বয়ে নিয়ে আসবে। দুটো জিনিস শুনলেন না? দুটো দিক। একটা হচ্ছে যেটা সীমিত আকারে হইতে হবে, আনলিমিটেড না, যে টাকা টাকা এনি হাউ, যেখান থেকে হোক না কেন, হালাল হোক হারাম হোক, এসছি বিদেশে কিছু রিয়াল নিয়ে যেতে হবে। তখন আর 2000 3000 রিয়াল বেতনেও পেট ভরেন না, পেটটা হয়ে গেছে হালমিম মসজিদের মতো, জাহান্নাম হয়ে গেছে। জাহান্নাম যেমন হাসরের মাঠে কি বলবে, যখন জাহান্নামে ফেলা হবে কি বলবে? হালমিম মসজিদ, আল্লাহ আর আছে আর আছে আর আছে। তো ওই রকম কিছু লোক আছে, অধিকাংশ লোক জি পেট ভরে না। একজন লোক, অনেক আগের কথা বল, তখন 2000 বেতন অনেক অনেক বেশি ছিল, আজকে থেকে 15-20 বছর আগে। এসে বলছে শেখ খুব অভাবে আছে। শেখ তো বলেনি, নতুন লোকের শেখ বলে না, হুজুরি বলে হবে হয়তো। তো যাই হোক, মনে নেই, অনেক দিন আগের ঘটনা। তো বলছে খুব অভাবে আছে। মানে কী কত বেতন? যে 2000 টাকা। আলহামদুলিল্লাহ বলে 2000? আরে 350-400 টাকা ক্লিন কোম্পানির বেতন, আর 2000 টাকা বেতন, আর আপনি অভাবে আছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলাইকুম থাকার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। নিচের দিকে দেখেন, আপনি ওপরের দিকে দেখবেন তো কী করে শান্তি পাবেন। আল্লাহ হেফাজত করুন।